আমরা ভুলে যাই কেন? ভুলে যাওয়া একটা সমস্যা, কিন্তু ভুলে যাওয়ারও প্রয়োজন আছে। শিক্ষার্থীরা সারা বছর পড়াশোনা করে কিংবা পরীক্ষার আগে পড়াশোনা করে ঠিক পরীক্ষার খাতায় বসে তার পড়াটা ভুলে যায়, লিখতে পারে না। কিংবা দৈনন্দিন জীবনে কাজ করতে করতে কোনো একটা জিনিস কোথাও রেখেছি, সেটা আর মনে করতে পারছি না। এটাকে বলা হচ্ছে বিস্মৃতি বা মনে না করতে পারা। এই কারণ আমি 7টি কারণ আমি আজকের আলোচনা করব। তবে জীবনের বিস্মৃতিরও প্রয়োজন আছে, ভুলে যাওয়ারও প্রয়োজন আছে। যদি আমরা সারা জীবন ছোটবেলা থেকে যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে সেগুলো মনে রাখতাম, তাহলে নতুন কোনো জিনিস আমরা শিখতে পারতাম না। এমনকি জীবনের অনেক তিক্ত অভিজ্ঞতা যদি না আমরা ভুলতে পারতাম, তাহলে জীবনে আমরা এগিয়ে যেতে পারতাম না। সুতরাং জীবনে কিছু কিছু স্মৃতি আমাদের ভুলে যাওয়া প্রয়োজন আছে। যেমন সেরকম ভাবে যদি আমরা সবকিছু ভুলে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনে সমস্যা ডেকে আনতে পারে, এমনকি বিপদও ডেকে আনতে পারে। তাহলে আমাদেরকে ভুলে যাওয়া এবং ভুলে না যাওয়ার এর মাঝামাঝি পন্থাকে আমাদের অবলম্বন করতে হবে। তবে ভুলে যাওয়ার বা বিস্মৃতির 7টি কারণ নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথম কারণ হচ্ছে বিষয়বস্তুর গুণ, অর্থাৎ বিষয়বস্তুর গুণ কেমন তার উপর নির্ভর করছে আমাদের ভুলে যাওয়ার হার কেমন হবে বা বিস্মৃতির হার কেমন হবে। যদি বিষয়বস্তু অর্থহীন হয় কিংবা ছন্দহীন হয়, সেক্ষেত্রে আমাদের বিষয়বস্তু খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার হার থাকে বা ভুলে যাওয়ার হারটা বেশি থাকে। বিপরীত দিকে যদি কবিতা বল, কোনো ছন্দ বা গান, যেগুলো আমরা যত তাড়াতাড়ি শিখি এবং ভুলিও খুব দেরিতে, তার বিষয়বস্তুর গুণ ও বিস্মৃতির একটি কারণ। কোনো অর্থহীন বিষয়বস্তু যদি কাউকে মুখস্থ করতে দেওয়া হয়, তার সেটা মনে রাখতে বা তাকে মুখস্থ করতে যতটা বেশি সময় লাগবে, আবার খুব তাড়াতাড়িও ভুলে যায়। আবার কিছু কিছু বিষয়বস্তু আছে যেগুলো আমাদের শিখতে দেরি হচ্ছে, কিন্তু অর্থপূর্ণ বিষয়। শিখতে দেরি হওয়ার সাথে সাথে আমাদের অনুশীলন বাড়াতে হচ্ছে, সেই বিষয়বস্তুগুলো আবার ভুলেও খুব দেরিতে। দ্বিতীয় কারণ হচ্ছে ভালো করে না শেখা। বিস্মৃতির আরো একটা কারণ হচ্ছে ভালো করে না শেখা। যে বিষয়বস্তু আমরা খুব ভালো করে শিখি, সেগুলো আমরা সহজে ভুলি না। যেমন নিজের নাম আমরা কখনো ভুলি না, কারণ নিজের নাম বারবার আমাদের সামনে ব্যবহৃত হয়, উচ্চারিত হয়, কিংবা আমাদের মস্তিষ্কে সেটা বারবার পুনরুত্থাপিত হয়, যার কারণে আমরা ভুলি না। কিন্তু নতুন পরিচিত ব্যক্তি কিছুদিন আগে যার সাথে আমার দেখা হয়েছে, তার নাম খুব সহজে ভুলে যায়, কারণ তার নামের সাথে অতটা পরিচিত নেই। তৃতীয় নম্বর কারণ হচ্ছে মস্তিষ্কের আঘাতের দরুন। স্মরণ ক্রিয়ার ক্ষেত্রে মস্তিষ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্কে যদি ক্ষণস্থায়ী বা হঠাৎ কোনো আঘাত লাগে, তাহলে সেক্ষেত্রে বিস্মৃতি ঘটে। যেমন খেলাধুলা করতে করতে কোনো ব্যক্তির যদি মাথায় চোট লাগে এবং তার জ্ঞান ফেরার পর বা কিছুক্ষণ পর তাকে খেলা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে সে বলতে পারে না, অর্থাৎ তার বিস্মৃতি ঘটেছে। আবার এই আঘাতের প্রভাব যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে তার লং টাইম বিস্মৃতি ঘটতে পারে। 4 নম্বর কারণ হচ্ছে ওষুধের প্রভাব। পাওয়ারফুল ওষুধ আমাদের বিস্মৃতি ঘটাতে পারে, হার বাড়িয়ে দেয়, কিংবা মাদক জাতীয় কোনো বস্তু আমাদের বিস্মৃতি ঘটাতে পারে। 5 নম্বর কারণ হচ্ছে ইনহিবিশন কি? কোনো বিষয়বস্তু যদি পরপর আমরা শিখতে যাই, তাহলে বর্তমানে শেখা বা বিষয়বস্তু পূর্বের শেখা বিষয়বস্তুকে ভুলিয়ে দেয়। দুটো যদি উদাহরণ হিসেবে বলা যায়, দুটো কবিতা মুখস্থ করছি, প্রথম কবিতা মুখস্থ করার পরে যখন দ্বিতীয় কবিতা মুখস্থ করছি, দ্বিতীয় কবিতা পূর্বের কবিতাকে ভুলিয়ে দেয়। একে বলা হয় রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। কখনো কখনো দেখা যায় পূর্বের শেখা বিষয়বস্তু বর্তমানে শেখা বিষয়বস্তুকে বাধা দিচ্ছে, অর্থাৎ 1 নম্বর কবিতাকে 2 নম্বর কবিতা শেখার সময় বাধা দিচ্ছে। একে বলা হয় প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। ষষ্ঠ কারণ অর্থাৎ 6 নম্বর কারণ হচ্ছে দৈনন্দিন জীবনের প্রভাব বা ব্যস্ততা। কোনো বিষয়বস্তু যদি শিখে আমরা কোনো কাজে ব্যস্ত হয়ে যায় বা দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে যায়, সেক্ষেত্রে বিস্মৃতির হারও বেশি। আবার একই সময়ে কোনো বিষয়বস্তু শেখার পর যদি আমরা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে নিতে পারি কিংবা বিশ্রাম নিতে পারি, সেক্ষেত্রে বিস্মৃতির হার তুলনামূলক কম। তাহলে বিস্মৃতির আরও একটি কারণ হচ্ছে বিশ্রামের অভাব বা দৈনন্দিন জীবনের ব্যস্ততা। 7 নম্বর কারণ হচ্ছে অবসাদ।
অবসাদ যেরকম আমরা দৈহিক কাজকর্ম করার পরে আমাদের শরীরে ক্লান্তি আসে, ঠিক অনেক সময় মানসিক কাজকর্মের ফলে আমাদের মানসিক ক্লান্তি আসে। উদাহরণ হিসেবে বলতে পারি, একটা ছাত্র টানা 1 ঘন্টা পড়াশোনা করছে, পড়াশোনা করার ফলে তার মানসিক ক্লান্তি আসলো। ঠিক ওই ক্লান্তি অবস্থায় নতুন কোনো বিষয় যদি শিখতে চায়, তাহলে ওই নতুন বিষয়বস্তু তার ভুলে যাওয়ার সম্ভাবনা প্রচুর। তাই পড়াশোনা করার ক্ষেত্রে বা পড়াশোনার মাঝে মাঝে বিশ্রাম নেওয়াটা কিন্তু খুব জরুরি, যখন মানসিক ক্লান্তি আসে। এই ছিল আজকের এই বিস্মৃতি বা ভুলে যাওয়ার 7টি কারণ। আশা করছি তোমাদের শিক্ষার্থীদের এই কারণগুলি সম্পর্কে সচেতন হলে তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে যদি তোমার একটু উপকারে আসে। নমস্কার।